আজ সীমান্তের মাঝখানে শালবনে আকরামরা গাছ কাটতে আসবে। আজই হবে ওদের জীবনের শেষ দিন। ওই শালবনে আমি ওদের কবর দিয়ে আসবো। না ভাইয়া, আমরা আপনার গড়া লড়াকু সৈনিক। আমরা বেঁচে থাকতে আপনি কেন ওদের অপেক্ষায় শালবনে বসে থাকবেন? আমরা যাচ্ছি, ওদের লাশ এনে আপনার পায়ের কাছে ফেলবো। না, তোরা ওদের জানে পারবি না, মারবো আমি। তোরা ওদের শুধু আত্মনা করে নিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া, চল রোকা। হ্যাঁ চল। আকরাম, তোমাদের প্ল্যান মতো আমি খবর দিয়েছিলাম। দুর্জয় আসতেও চেয়েছিল, কিন্তু এই শুয়োরের বাচ্চা রোকা বাধা দিয়ে নিজেরাই তোমাদের মারতে এসেছে। ওদের এত বড় সাহস, আমাদের খুন করতে এসেছে। দুর্জয় কোথায়? হ্যাঁ, ওই বেঈমান বিশ্বাসঘাতক, যে তোকে বিশ্বাস করে ভাইয়ের আদর দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার সাথে তুই এত বড় বেঈমানি করতে পারলি? আরে এই বেইমানি করার জন্যই তো আমার বাবা ওকে ইমানদার বানিয়ে পাঠিয়েছে। তাহলে ও সহ তোরা কেউ বাঁচতে পারবি না। মার সবাই। জি রানা, শোন, তুই গিয়ে দুর্জয়কে বল চুরি রোকা ধরা পড়েছে। আমি কোন রকমের যান বাঁচিয়ে চলে এসেছি, এই কথা বলে তুই দুর্জয়কে নিয়ে আয়। যা। আচ্ছা ঠিক আছে। হ্যালো, বড় ভাই, রানা আমাদের লোক না, ও আকরামের গুপ্তচর। ও আপনাকে মারার জন্য মিথ্যে খবর দিয়ে এখানে আনার চেষ্টা করেছিল। বড় ভাই, সূর্যার রোকা আকরামের হাতে ধরা পড়েছে। আমি কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি, ওদেরকে বাঁচাতে হবে। চলুন চলুন বড় ভাই। সাব্বাস রানা, সাব্বাস, চমৎকার বুদ্ধি তোর। অভিনয় খুব পাকা তুই। ইচ্ছে করছে আরে সূর্যা রোকাকে মেরেও তোর খুনের পেপাসা মেটেনি। তুই আমাকে খুন করাতে চাস? আমার ডিসি অফিসে যাওয়া আকরামকে জানিয়েছিলে তুই? ইন্টেলিজেন্ট অফিসার আমার সিকিউরিটি দেবে, সেটাও জানিয়েছিলে তুই? দোলার বান্ধবীর গায়ে হলুদের রাতে বাড়িতে আমি একা ছিলাম, সেই খবর আকরামকে দিয়ে নকল পুলিশ পাঠিয়ে আমাকে মারার প্ল্যানে জড়িত ছিলি তুই। তুই যে অপরাধ করেছিস তার পরিণাম যে কত ভয়ঙ্কর আজ তুই টের পাবি। এই, ওর হাত পা বেঁধে নিয়ে চল। চল। ছোট ভাইয়া, এ তুই কি বলছিস? ভাইয়া কেন রানার উপর এতটা নির্দয় আচরণ করবে? টানা কোনো বড় ধরনের অপরাধ করেছে? যত বড় অপরাধী করে থাকুক ভাইয়া, ওকে তোমার বাঁচাতেই হবে। তা না হলে ওর কিছু হলে তোমরা আমাকে হারাবে। দোলা, হ্যাঁ ভাইয়া, আমি ওকে ভালোবাসি। না দোলা, তুই এত বড় ভুল করতে পারিস না। তুই একজন বিশ্বাসঘাতককে বাঁচাতে এসেছিস? ভাইয়া, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাদের বোন রানাকে ভালোবাসে, এই কথা তুই জানার পরে এতদিন আমাকে জানাসনি কেন? বলার সাহস পাই। মিথ্যে কথা। তুই আমার চোখে ফাঁকি দিয়ে ওদের প্রশ্রয় দিয়েছিস। না ভাইয়া না, বিশ্বাসঘাতক রানা ছাড়া অন্য কেউ হলে এক্ষুনি তোমার চোখের সামনে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। কিন্তু রানার গায়ে আঘাত লাগলে যে
সে আঘাত লাগবে আমাদের বাপ মাহারা বোনের বুকে। না, তুই জানিস না দুরন্ত, সুরিরুক আমার কতটা বিশ্বস্ত ছিল। ওরা হাসতে হাসতে আমার জন্য জীবন দিয়েছে। ওদের মৃত্যুর একমাত্র কারণে না। তুই বল, সবাই যখন জানবে আমাদের জাত শত্রু ছেলের সাথে দোলা সম্পর্ক রয়েছে, তখন সবাই আমাদের মুখে থুতু ছিটিয়ে দেবে। থুতু। জন্ম থেকে কেউ খারাপ হয়ে জন্মায় না ভাইয়া। রানা হয়তো পরিস্থিতির শিকার হয়ে ভুল করেছে, কিন্তু সেই ভুল ক্ষমা করার মতো বড় মন আমার ভাইয়ার আছে বলে আমি বিশ্বাস করি। কয়লা ধুলে ময়লা যায় না দুরন্ত। ওর মধ্যে বিশ্বাসঘাতককে ক্ষমা করে আমাদের ক্ষতি করে আর কোনো সুযোগ দেব না। থামো ভাইয়া, থামো। মাথা ঠান্ডা করো। জীবনে আজ পর্যন্ত তোমার কাছে দু হাত পেতে কিছু চাইনি ভাইয়া, কিন্তু আজ আমাকে বিশ্বাস করে ওকে ভালো করার একটা সুযোগ দাও ভাইয়া। আমার বিশ্বাস দোলার সাথে ওর বিয়ে হলে রানা ভালো হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, বিধবার শাড়িতে নিজেকে জড়িয়ে রেখে শত্রুকে বিশ্বাস করার পথে হিসেবে বেঁচে থাকবো, যাতে কি শত্রুকে মিত্র করে কেউ বুকে টেনে না নেয়। চুপ কর, চুপ। দুরন্ত, ওকে বিশ্বাস করে অনেক কিছু হারিয়েছি আমরা। শেষবারের মতো হারিয়েছি আমাদের বোনকে। ও একটা আগাছা। ফসলের মধ্যে আগাছা জন্মে শুধু ফসলের ক্ষতি করার জন্য। এই আগাছা আমি শেষ করে ফেলবো। না ভাইয়া, না। ভাইয়া, ভাইয়া, তুই কি করলি দুরন্ত? তুই কি করলি? আমার রক্ত দেখে তোমার বুকটা কেঁপে উঠছে? রানার মতো কত মানুষের রক্ত তুমি ঝরিয়েছো, কত প্রাণ তুমি কেড়ে নিয়েছো, তাহলে তুমি কি অপরাধী নও? হ্যাঁ, আমি অপরাধী। আর সেই অপরাধ করেছিলাম মানুষ নামে জানোয়ারদের রক্ত ছড়িয়ে। আর সেই জানোয়ারদের একজন। তাহলে নাও, ওর সাথে নিজের বোনকে খুন করে এমন এক অপরাধী হিসেবে নিজেকে চিহ্নিত করো যা সবার জীবনে ইতিহাস হয়ে থাকবে। আর তা যদি না পারো, তাহলে বোনের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দাও। না, তুই কোনো যুক্তি দিয়ে আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবি না। আমার চেয়ে যদি আমার শত্রুর উপর তোদের দরদ বেশি হয়ে থাকে, তাহলে যা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই শত্রুর সাথে সম্পর্ক কর। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ভাইয়া, হ্যাঁ! ভাইয়া দাঁড়াও, ভাইয়া। ভাইয়া, আসি ভাবি, চল দোলা। না দুরন্ত, তোমরা আমাদের পর করে দিয়ে চলে যেও না। ভাবি, আমার ভাইয়ার আদেশে আমি নিজের জীবন দিতে পারি। তুমি আমাকে ক্ষমা করো ভাবি। তোমার কথা রাখতে গিয়ে আমি তাকে অসম্মান করতে পারবো না। চাচু, তুমি যেও না চাচু। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না চাচু। আমি মরে যাবো চাচু, আমি মরে যাবো। ওরা চলে যাচ্ছে। ওরা তোমার বুকের ধন। ওদের প্রতি তুমি এতটা নিষ্ঠুর হয়েও না। ওদেরকে তুমি ফেরাও, ফেরাও। আব্বু, আব্বু, চাচু বাবু চলে যাচ্ছে। তুমি ওদের যেতে দাও না। চাচুদের ফেরাও। আব্বু, দরজা খোলো। চাচু বাবু চলে যাচ্ছে। চাচুদের ফেরাও। আব্বু, দরজা খোলো। আব্বু, দরজা খোলো। আব্বু, চাচুরা চলে যাচ্ছে। ওদের ফেরাও। আব্বু, আব্বু, দরজা খোলো। আব্বু, চাচু চলে গেলে আমি মরে যাবো। আব্বু, তোর জন্য, শুধু তোর জন্য আমার ফেরেস্তার মতো ভাইকে, আমার মায়ের মতো ভাবিকে, আমার কলিজার টুকরা বাপ্পিকে যন্ত্রণার সাগরে ভাসিয়ে দিয়ে এলাম। ভাইয়া, আমাকে মাফ করে দিন। আমি কথা দিচ্ছি, আমার জন্য আজ আপনাদের একে আত্মায় বাঁধা যে রক্তের বন্ধন ছিন্ন হয়ে গেল, আমার জীবনের বিনিময়ে হলেও আজ না হয় কাল একদিন আমি তো এক করে দেব। ভাইয়া,
ভাইয়া সামান্য প্রজা দিয়ে এমন চাল চেলেছি, রাজার মন্ত্রী রূপে দুই ভাইয়ের মেরুদণ্ড ভেঙে দিয়ে ভাইজান, নিজের কপালে তো আর চুমু খাওয়া যায় না, তাই তোমার কপালে চুমুটা খেলাম। সত্যি তোমার বুদ্ধির প্যাচে ওরা দু ভাই আলাদা হয়ে গেছে। ওদের কষ্ট আমাদের জীবনে আনন্দের বাতাস হয়ে দোলা খাচ্ছে। তাই বলে ঢাক ঢোল বাজিয়ে বসে থাকলে চলবে না। প্রতিশোধের বলটা একটা লাথি মেরে গোলটা দিতে হবে। আমি আজরাইলের ভাই, ওদের আর বাঁচার উপায় নাই। শুধু সিরাজ নয়, সিরাজ নগরটাকে গোরস্থান বানিয়ে